পাহাড় ঘেরা অরণ্যের পদদেশে প্রকৃতির ঐশ্বর্য সমৃদ্ধ শহর পর্দেননের মানিয়াগো। উত্তর ইটালির এই শহরে 2004 সালে হুমায়ুন কবির, খন্দকার জাকির হোসেন ও শেখ নাজমুলের একান্ত আগ্রহে আর্কোয়ের জন্ম হয়। বিদেশিদের সামনে নিজেদের সংস্কৃতি তুলে ধরা এবং বাংলাদেশের গরিব জনগোষ্ঠীর জন্য কিছু একটা করাই তাদের মুখ্য উদ্দেশ্য। বাংলাদেশের গরিবদের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশের সংস্কৃতিকে এই ইটালির মাটিতে, ইউরোপের মাটিতে তুলে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করবে এবং এই ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই। সম্প্রতি মানিয়াগোতে আর্কোয়ের উদ্যোগে তিয়াত্র কমুনালেতে উদযাপিত হলো বৈশাখী মেলা। ইতালির বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপস্থিতিতে প্রবাসীদের মনে এনেছিল একখণ্ড ছোট্ট বাংলাদেশের এক বিস্ময়কর অনুভূতি। মনে করছি যে বর্তমানে আমি বাংলাদেশে আছি, সেই রমনা বটের মতো। আমার অনেক ভালো লাগছে। আমি ভ্যানিস থেকে এসেছি এখানে। আগ্রহী আর কি অনুষ্ঠানে যাই, আমি দেখি দেশের মানুষ। সভাপতি খন্দকার জাকির হোসেন তার শুভেচ্ছা বাণী দিয়ে অনুষ্ঠানের উন্মোচন করেন। নার্গিস রাহাদের প্রাণবন্ত উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও বিশেষ আকর্ষণ ছিল নকুল বিশ্বাস এবং ব্রেশিয়া থেকে আগত রাদিয়া। এছাড়া আর্কো রেখেছিল বিশেষ লটারির ব্যবস্থা, নকুল বিশ্বাসের এবিসিকে কলেজের জন্য কিছুটা অর্থ যোগানের উদ্দেশ্যে। লটারি থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আর্কো তুলে দেয় বাংলাদেশের এবিসিকে কলেজের প্রতিষ্ঠাতা নকুল বিশ্বাসের হাতে। এছাড়া আগত প্রবাসীরা মনে করেন এ ধরনের একটা অনুষ্ঠান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাঠামো গঠনে অনেক সাহায্য করবে। এই প্রবাস জীবনেও গড়ে উঠবে একটি নতুন বাংলাদেশ। পর্দেনন থেকে এহসানুল করিম জুয়েল, চ্যানেল এস নিউজ।